পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ রবে মহব্বতে বলো সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ দুই নম্বরে বললেন আমার এই প্রথম নম্বরের দায়িত্ব হলো না দেখে আমি স্রষ্টা মালিক আছে বিশ্বাস করতে হবে। ও বান্দারা দুই নম্বরের দায়িত্ব হলো আল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজু ফিহা, সেখানে যখন কোনো বান্দা বান্দি চলে যাবে, নারী হোক বা পুরুষ হোক, কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে, কিন্তু সেখানে মরণ কোনোদিন কারো হবে না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদের আগুনে পুড়েও মরণ হবে না। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে দগ্ধ হতে হবে। মরণের চিন্তা যেন জাহান্নামে যে করো না। এই পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, এটা তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস করে নিতে হবে। তিন নম্বর হলো ওই জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, দগ্ধ হওয়ার হাত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার অপরাধী বান্দা বান্দি হাসরের মাঠে যারা সাব্যস্ত হবে, সবের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আমি ফেরেশতাদের হুকুম করে দেব, ওই সমস্ত অপরাধী গুনাহগার বান্দা বান্দীদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে, অপরাধের কারণে, ভুলের কারণে, পাপ করার কারণে, মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ব্যভিচার করার কারণে, মানুষ মারার কারণে, গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়ার কারণে, তাদের জন্য আমি আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছি? আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। জামা কাপড়ে ময়লা লাগলে সাবান সার্ফ দিতে হয় না? সাবান সার্ফ দিলে যেমন জামা কাপড়ের ময়লা পরিষ্কার হয়, দুনিয়ায় যত সুদের ময়লা, ঘুষের ময়লা, যাত্রার ময়লা, রেডিওর ময়লা, ভিডিওর ময়লা, মদের ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার ময়লা, যত মেখে আসবে এই ময়লা পরিষ্কারের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছি। এই সাবানের নাম দিয়েছি ইন্টারন্যাশনাল লাক্স। আমিও লেগে হতে নদীও ঠিক কি মানে বারবার মাইক ডিস্টার্ব হলে বক্তার বক্তৃতা এমিশনটাই নষ্ট যায়। ওখানে মরামরি করুন যেভাবে আছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, গায়ের ময়লাগুলো পরিষ্কার করার জন্য, সুদের ময়লা, ঘুষের ময়লা,
তাসের ময়লা, জুয়ার ময়লা, রেডিওর ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়া ময়লা। আমার ভাইরা, এই ময়লাগুলো পরিষ্কারের জন্য আমি সানলাইট, লাইফ বয়, গ্লিসারিন, ইন্টারন্যাশনাল লক্স সাবান বানিয়ে রেখেছি। এ সাবানের নাম হলো জাহান্নামের আগুন সাবান। ফেরেশতাদের হুকুম করব ওই অপরাধী বান্দার গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরা। আল্লাহ বলছেন নুদিজাত জুলুদুহুম, ওদের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, গোশত চামড়াগুলো হাড়ের ফ্রেমটা শুধু থাকবে। আমাদের বডির ভিতরে হাড়ের একটা স্ট্রাকচার ফ্রেম আছে না নাই? তার উপরে চামড়া গোশত দিয়ে কভার করা। এই গোশত চামড়াগুলো আগুন লাগবে, পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরে পড়বে। আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া বান্দার গায়ে তৈরি করে দেয়া হবে। হাড়ের স্ট্রাকচার ফ্রেম জাহান্নামের আগুনে পুড়বে না, ওতে আগুন ঝিকবে না। আগুন ঝিকবে চামড়ায়, গোশতে আগুন ঝিকবে। আর পুড়ে পুড়ে কয়লার মতো, কাঠ পুড়ে গেলে যেমন কয়লা হয়ে যায়, ওইরকম কয়লার মতো হয়ে যাবে। আবার আমার হুকুমে নতুন নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি বান্দা বান্দির উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাজ ফিহা, কোনো বান্দা যেন এই চিন্তা করে কবরে না যায়। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ কড়া বেশি। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ শক্ত বেশি, ক্রিয়া বেশি, তেজ বেশি। তো দুনিয়ার আগুনে 1 ঘন্টা পুড়লে তো আমরা পুড়ে দগ্ধ হয়ে ছাই হয়ে যাই। জাহান্নামের আগুন কড়া বেশি 69 গুণ, তাহলে জাহান্নামের আগুনে 5 মিনিটে পুড়লেই তো ছাই হয়ে যাব। তারপরে আমার দেখে যখন আর প্রাণ থাকবে না, পুড়ে ছাই হয়ে যাব, আর কষ্ট অনুভব করব না, জ্বালা যন্ত্রণা বুঝবো না। আল্লাহ বলেন এই ধারণা করে যেন তোমরা কবরে এসো না। কবরে তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইহয়িকুম, কবরে আপনজন রেখে আসলেই জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর জান্নাতে সুখ ভোগ করবে। বয়স বেশিও হবে না, বৃদ্ধ বৃদ্ধাও হবে না। কোটি কোটি বছর হয়ে যাওয়ার কারণে বয়স কমও হবে না, একই রকম বয়সের থাকবে আমার হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি মেয়েদের বয়স করা হবে 18 বছরের। কত কত? জান্নাতি মেয়েদের বয়স করা হবে যুবতী 18 বছরের বয়স্কা। আর জান্নাতি পুরুষদের বেটা ছেলেদের বয়স করা হবে 21 বছরের। কত? লক্ষ বছর পেরিয়ে গেল, 21 বছরের যুবকের বয়স 22 হবে না। কোটি বছর পেরিয়ে গেল, 18 বছরের যুবতীর বয়স 17 হবে না। আল্লাহ 18 বানাবেন, 18ই রয়ে যাবে। এক একটা যুবক পুরুষকে জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য আল্লাহ পাক 70টা করে জান্নাতি হুর গেলেমান বরাদ্দ করে দেবেন। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ। কটা কটা বললাম? এক একটা বেটা ছেলের জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, যখন যেটা চাবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য 70টা করে 18 বছরের যুবতী মেয়ে একটা পুরুষের জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই তত্ত্বটা শুনে আপনাদের মনে মনে কি হচ্ছে না? দুনিয়ায় আমরা যদি শরীয়তের আইন মেনে 4টে বিয়ে করি, শরীয়তে একটা বেটা ছেলে কটা বিয়ে করতে পারে? কথা বলেন? 4টে। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম
আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি তোমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটির তথ্য কোরআনে দিয়েছি। ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করো। খবরদার যেন কোনো অবৈধ মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেও না। বিবাহ ছাড়া কাউকে নিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হয় না। তোমার ঈমান আমান সব বরবাদ হয়ে যাবে, তুমি কাফের হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন আমিন। বিবাহ করো। আল্লাহ কোরআনের ভাষায় বললেন ফানকেহু, নেকাহ করো। কি করো? নেকাহ করো। আমাদের দেশে বিয়ে আমরা জানি একরকম, আর নেকাহ জানি আর এক রকম। নেকাহের বাংলা তত্ত্ব হলো নিকে। কি বলা হয়? নিকে। জীবনের প্রথম বিয়ে, এটি হলো একরকম। আবার প্রথম স্ত্রী যদি খোদা না করুক মারা যায়, কেউ যদি 3টে 4টে বিয়ে করে, ওরে বলে নিকের বউ। বলে না? বলে না? নেকা শব্দের বাংলা অর্থ হলো বিয়ে। নেকা মানে নিকের বউ নয়। আমাদের দেশে প্রথম বিয়ে করলে সেটা বলে বিয়ের বউ, আর দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে বলে নিকের বউ। আসলে কোরআনের ভাষায় বলা হয়েছে নেকাহ। নেকা শব্দের অর্থ হলো 100 বিয়েও যদি আপনি করেন, আপনার জন্য ওটা হলো বাংলা ভাষায় বিয়ে, আর আরবি ভাষায় ওর নাম হলো নেকাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, চাহিদা যদি মিটাতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করো। 2টো স্ত্রী যদি তোমার সংসার জীবনে সুখ দিতে না পারে, মনের ক্ষুধা যদি রয়ে যায়, অসলাসা, তুমি 3টে বিয়ে করো। আল্লাহ বলেন, 3টি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা মিটাতে অক্ষম হয়, তুমি কামুক পুরুষ, তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম যদি হয় 3টি স্ত্রী, অরবা, তুমি একসঙ্গে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ খামসা শব্দ তারপরে আর দেননি, মানে 5টা বিয়ে করার অনুমতি একসঙ্গে দেননি। একসঙ্গে বউ রাখা যাবে কটা? 4টে। আল্লাহ বলছেন রোবা, তুমি 4টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে ব্যবহার করতে পারবে। তবে শোনো, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের মগজে চিন্তা ভাবনা আসে, বিয়ে করেছি 4টি, সবাইকে সমান চোখে দেখতে পাচ্ছি না, সবাইকে সমান চোখে মহব্বত করতে পারছি না, সবাইকে সমান খাবার দিতে পারি না, কাউরে কাছে টানি, কাউরে দূরে ঠেলে দিই, এমন চিন্তা ভাবনা যদি মগজে আসে, ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করতে যাবে না। আল্লাহ বলেন, সব স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, সবাইকে একই রকম খাবার দিতে হবে, সবাইকে একই রকমের শাড়ি দিতে হবে। নতুন স্ত্রীর বয়স কম, পুরানো স্ত্রীর বয়স বেশি, তারে দিলাম বিধবা শাড়ি। নতুন স্ত্রীর বয়স কম, তারে নিয়ে মাঝে মাঝে পিকনিকের স্পটে, গার্ডেনে, বিভিন্ন জায়গায় ট্যুর করতে যেতে হয়, তারে দিলাম বেনারসি 10,500 টাকার শাড়ি। আল্লাহ বলেন, কবরে এসো, গাপ কোটা করে ছেড়ে দেব। কি কোটা? গাপ কোটা করে ছেড়ে দেব। গম পেশাই করে আটা বানানোর মতো, এরকম আটা বানিয়ে ছেড়ে দেব। 4টে বিয়ে করো, আমি আল্লাহ তোমাদের জন্য অনুমতি দিলাম, বৈধ ঘোষণা করলাম, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ থাকবে 3 তলায়, আর কেউ থাকবে কুড়ে ঘরে, এটা করলে হবে না। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল এই কটা। কি ঘুমোচ্ছেন নাকি? কটা দেখছেন? 9টা। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল 9টা। কারবা নাম আয়েশা, কারবা নাম উম্মে হাবিবা, কারবা নাম উম্মে সালমা, কারবা নাম জাইনাব বিনতে জাহাস, কারবা নাম জাইনাব বিনতে খোজাইমা, কারবা নাম সৌদা, কারবা নাম সুফিয়া, কারবা নাম মাইমুনা, কারবা নাম জাওয়ারিয়া, কারবা নাম মারিয়া কিপ্তিয়া।
এরা 9 জন স্ত্রী একসঙ্গে পয়গম্বরের বিবি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর দুটো স্ত্রী এক ঘরে রাখেননি। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, সব জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায়। একটি জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ বলেন তো? আলহামদুলিল্লাহ, ভবানীপুরের মানুষের কাছে অস করে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। অনেক জায়গায় লোক কথা বলে না, আর যদিও বা কথা বলে তো উত্তর দেয় মানুষের নেতাজি বললে পেঁয়াজির উত্তর দেয়। আপনাদের উত্তরটা আমি সঠিক পেয়ে খুব আনন্দ পাচ্ছি, খুশি হচ্ছি। দুটো কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? স্বামীর ভাগ এরা কাউকে দিতে চায় না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 9টা স্ত্রী নিয়ে সংসার করেছেন মদিনায়, কিন্তু এক ঘরে দুটো স্ত্রী রাখেনি। আর আমাদের দেশে অনেক বাড়িতে এক ঘরে 3টে স্ত্রীও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এক ঘরে 3টি স্ত্রী থাকে। আব্দুল করিম চার দোকানে বসে দোকানদারের সঙ্গে পাশে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছে। গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে রাত 11:30 বেজে গেছে। দোকানদার আব্দুল মোমেন চাচা বলে, আর তো খরিদ্দার নাই, রাত 11:30 বেজে গেছে, চল মিন্টু বাড়ি যাই। মাঝে মাঝে দোকানদার বলে কিনা, খরিদ্দার নেই, বেকার বসে থেকে কি লাভ, তোরা তো শুধু গল্পই করছিস, চা তো আর চাচ্ছিস না, তো এইভাবে আর রাত জেগে বসে থেকে কি লাভ, চল বাড়ি যাই। মিন্টু বলে, চাচা ঝাঁপ ফেলে দাও, তুমি বাড়ি যাও যাও, আমি কিন্তু বাড়ি যাব না। চাচা বলে, এক বলতে তোর 3টে বউ, আমাদের একটা বউ, তাই মনটা আনচান আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার একটু মুস্কি হাসি দেখবো। আল্লাহর নবী বলছেন, মেয়েদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এই টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার, দামি গহনার নাম হলো লাল ঠোঁটের ভিতরের সাদা দাঁতের মুস্কি হাসি। জোরে বলুন একটু সুবহান। আপনি মাঠ থেকে যত কষ্ট করে কাজ করে বাড়ি আসেন, মার্কেট বাজার থেকে যত পরিশ্রম করে বাড়ি আসেন, বাড়ির মেয়েরা যদি লাল ঠোঁটের মাঝখান দিয়ে 4খানা সাদা দাঁতের মুস্কি হাসি দেয়, আপনার গরম কেটে যাবে না? যাবে না? নবী বলছেন, লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে, এটি হলো দামি গহনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মার্কেট বাজার থেকে, জলকরের আলা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি আসেন, মেয়ের অন্তত পটল চোরা চোখ টেনে লাল ঠোঁটের ভিতর দিয়ে 8খানা দাঁত বার করে মুস্কি হাসি ভবানীপুরে দেয়। তবে আমাদের বসিরহাট এলাকা অন্যরকম আছে। ওখানে স্বামী বাড়ি আসলে মনে হয় এর অন্তত 8.5 বছর এর স্বামী ঘরে নাই, মুখটা হাড়ির তলা মার্কা হয়ে গেছে। যদি বলে, তোর মুখে কোনো ঝল্লি পাচ্ছি না কেন, বলে, মিন্টু যখন আসবে তখন দেখবে 22খানা দাঁত। কখানা? মানে আর একজন আছে ওর বয়ফ্রেন্ড, ও মিন্টু যখন আসবে তখন 22খানা দাঁত বার করে দেখাবো। পটল ছোড়া চোখের চাউনি কেমন দেখাতে হয় তখন দেখিয়ে দেব, তোমারে দেখি কি লাভ, তুমি তো হাট খুঁড়ো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশের অনেক যুবক 3টে বা 4টি স্ত্রী ঘরে থাকলে, দোকানদার যদি বলে চল বাড়ি যায়, রাত 11:30 বেজে গেছে, ও বলে, চাচা তুমি ঝাঁপ ফেলে দিয়ে বাড়ি যাবে, যাও, আমি তোমার দোকানের বেঞ্চিতে শুয়ে থাকবো। বলে, আমাদের একটা স্ত্রী, তাই বাড়ি থেকে যখন দোকান খুলতে আসি মনটা সবসময় আনচান আনচান করে, কখন বাড়ি যাই, কখন খোকার মার মুস্কি হাসিটা দেখবো, কলিজার তুষের আগুন পানি করব। আর তোর এক বলতে 3টে বউ, তুই আমার বেঞ্চিতে কেন থাকবি? মশা তো মৌ পোকার মতো তোরে সেকে ধরবে। ঠিক না ভুল? সেখানে তো মশার টসের কিচ্ছু নেই। আরে একজন পেলিয়ে মৌ পোকার মতো মশা সেকে ধরবে না? ধরবে না। বলতে, চাচা আসল ব্যাপার তুমি জানো না। বল, কি ব্যাপার? বলে, আমার একটা ঘর 3টে বউ,
এখন আমি কখন বাড়ি যাবো তো ওরা দরজার মুখে সব দাঁড়িয়ে রয়েছে। বাড়ি যখন যাব, কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ গলায় ধরবে, ধরিয়ে বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসো। কেউ বলবে তক্তকে এসো ওঠো, কেউ বলে নিচে জায়গা করেছে নিচে এসো। শেষ পর্যন্ত ওরা টানহাসড়া করে যদি কাঁঠাল গাছের মতো ফেড়িয়ে ফেলে আমারে, তাহলে জনম জনম বিদায় নিতে হবে। এই জন্য এখানে মশার কামড় খেয়ে তোমার বেঞ্চিতে শুয়ে থাকা ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। তোমার একটা বউ, ও হাত ধরুক, পায়ে ধরুক, গলায় ধরুক, যেখানে ধরে ধরুক, তোমার অন্তত কাঁঠাল গাছ ফাড়া হবে না। এই জন্য তুমি বাড়ি যাও চাচা, আমি যাব না। যারা একাধিক বিয়ে করেছে তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে এর জ্বালা কি, ঠিক না ভুল, এর জ্বালা কি। আমার ভাইরা, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 9টি পর্যন্ত স্ত্রী আল্লাহ নবীর জন্য বৈধ হালাল বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মতের জন্য একসঙ্গে 9টা বিয়ে করা যাবে না, ওটা নবীর জন্য খাস বৈধ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর বিবিরা কারবানা আয়েশা, কারবানা হাফসা, কারবানা উম্মে সালমা, কারবানা উম্মে হাবিবা, কারবানা জাইনাব বিনতে জাহাশ, কারবানা জাইনাব বিনতে খোজাইমা, কারবানা সাউদা, কারবানা সুফিয়া, কারবানা মাইমুনা, কারবানা জাওয়ারিয়া, কারবানা মারিয়া কিপ্তিয়া। এই স্ত্রীরা বিশ্ব নবীকে নিয়ে মদিনার জিন্দেগিতে 10 বছর সংসার করেছে। নবীর এমন কোন বিবি নাই স্বামীর বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, পৃথিবীর ভিতরে সেরা আদর্শ, সেরা চরিত্র, সেরা আখলাক আমি আল্লাহ যদি কাউরে দিয়ে থাকে, সেটা হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার এই পৃথিবীতে আমি আল্লাহ কারো দেই নাই। আর কেউ আপনার মতো ব্যবহার দেখে আপনার মর্যাদা হেরাস করতে পারবে না। আপনি হলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ফাতেমা, একটু আগেই জিবরিল আমিন এসেছে আমার কাছে, একটু আগেই জিবরিল আমিন এসেছে আমার কাছে, এসে একটা তত্ত্ব দিয়েছে। ফাতেমা, তত্ত্বটা তুমি কি শুনবে? ফাতেমা বলছেন, হুজুর, ও আমার আব্বা জান, তত্ত্বটা নারীদের জন্য না পুরুষদের জন্য? রাসূল বলছেন, ফাতেমা, তত্ত্বটা আল্লাহর ফেরেশতা জিবরিল মেয়েদের জন্য দিয়েছেন। হযরতে মা জননী ফাতেমা বলছেন, মেয়েদের জন্য যদি দিয়ে থাকেন তত্ত্ব, তাহলে আমারও তো শোনার প্রয়োজন আছে। সেটা আমারও বাস্তব জীবনে রূপদান করতে হবে, আমল করতে হবে। কারণ আল্লাহর জাহান্নামের আগুনে আমি পুড়তে চাই না। ও আব্বা, তত্ত্বটা কি জিবরিল দিয়েছেন একটু বলুন। আল্লাহর নবী বললেন, ফাতেমা, তোমার ইবাদত বন্দেগী, আমল কালাম, সংসার যাপন, স্বামী ভক্তি, সন্তানের লালন পালন আল্লাহ এত পছন্দ করেছে। আল্লাহ তোমাকে সমস্ত দুনিয়ার নারীদের সর্দারিনী করে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। তোমার আমল কালাম, নামাজ কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, স্বামী সেবা, সন্তান লালন পালন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার, চরিত্র, আখলাক আল্লাহ এত পছন্দ করে নিয়েছে। দুনিয়ার সমস্ত নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের নেতা নেত্রী করে আল্লাহ তোমারে বানিয়েছেন। আমার ভাইরা, কোন মেয়েদের কাছে যদি তার সুনাম করেন, দেখবেন ওই মেয়েটা খুশিতে বাগ বাগ হয়। কিন্তু কোন মেয়ের কাছে যদি অপর মেয়ের সুনাম করেন, ওর মুখটা কিন্তু হাঁড়ির তলা হয়ে যায়। মেয়েরা কারোর সুনাম পছন্দ করে না, ওরা নিজের সুনামটা শুনতে পছন্দ করে বেশি। তবে ভবানীপুরের মেয়েরা আলাদা, এদের নামে বদনাম দেব না। জীবন আর হয়তো আমার আশা হবে না। বাড়ি যাওয়ার সময় রাস্তায় হয়তো ওরা স্লোগান দেবে, হুজুরের ধর, এ বলবে না, বলবে না। তবে আশা রাখি এই ভবানীপুরের মেয়েরা আমারে ধরবে না, কারণ আমার অতি আপনজন আছে।
আমার তালুই বসে, যিনি আমার সঙ্গে সালাম কালাম মোসাফা করলেন, হাজী সাহেব মনু শেখ, চেনেন তো নাকি? আমার সঙ্গে মোসাফা করেছিলেন এখানে স্টেজে। উনি আমার ছোট ভাইয়ের শ্বশুর, মানে আমারও শ্বশুর, ঠিক কি না? অতএব আপনজন থাকতে মেয়েরা স্লোগান দিলে আর কাজ হবে? কাজ হবে না। অন্তত উনি আমাদের রেহাই করবেন, বাঁচাবেন ওদের হাত থেকে। নবী ডেকে বলছেন, ফাতেমা আমি তথ্য দিলাম সাইয়্যিদাতুন নিসা হিসাবে তোমার নাম, শুনে তুমি খুশিতে বাগবাগ হলে, আনন্দ আত্মহারা হয়ে গেলে। ও ফাতেমা, তবে আমি জিবরিল আমিনের মুখে আর একটা তথ্য শুনেছি, সেটা তো এখন আমি বলি নাই। ফাতেমা বলছেন, মা সালাকা ইয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান, আর তত্ত্ব কি সেটা একটু আমারে শোনান। নবী বলছেন, ফাতেমা তামাম দুনিয়ার নারীদের সরদারই আল্লাহ তোমারে বানাবেন, তোমার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। তবে জান্নাতে প্রথম কিন্তু তুমি যেতে পারবে না। তোমাকে জান্নাতের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে কোটি কোটি মেয়েদের চোখের সামনে এই মদিনার পাহাড়ি এলাকার একটা মেয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, অন্য মদিনার একটা পাহাড়ি এলাকার মেয়ে, সে যাবে জান্নাতে, কোটি কোটি জান্নাতি নারীদেরকে জান্নাতের দরজার সামনে রেখে। আর ফাতেমা সমস্ত মেয়েদের সরদারনি হবে, নেত্রী হবে, তার অনুমতি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। কিন্তু তিনি আগে ঢুকতে পারবেন না, অন্য মেয়ে আগে ঢুকবে। তাহলে ফাতেমার ইজ্জত থাকলো? কথা বলে, ফাতেমার সম্মান থাকলো? ফাতেমার চিন্তা ভাবনা ছিল যে আমি যখন জান্নাতের সরদারনি, সব মেয়েদের থেকে সেরা মেয়ে, আল্লাহ আমার নেত্রী বানিয়েছে, নিশ্চয়ই আমি আগে যাব জান্নাতে। ঠিক না ভুল? আল্লাহর পয়গম্বর বলছে, তোমারে বাইরে রেখে কোটি কোটি মেয়েদের সামনে ওই মেয়েটা প্রথম জান্নাতে ঢুকবে। শোনা মাত্রই মা ফাতেমার মুখটা হাড়ির তলা চুন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, মা হালুকে মাকবরুকে ইয়া বিনতে, ও কন্যা ফাতেমা, একটু আগেই দেখলাম তোমার মুখে মুচকি হাসি, আর হঠাৎ করে একটা তত্ত্ব দিলাম, তোমার মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ফাতেমা বলে, আব্বা, কোনো মেয়ে সুনাম করলে মেয়েরা খুশি হয়, শুনে সন্তুষ্ট হয়, কিন্তু তার কাছে অন্য কোনো মেয়ের সুনাম করলে, তার স্বীকৃতি করলে মেয়েদের মুখ এমনি এমনি কালো হয়ে যায়। অপরের শুভ সংবাদ, শুভ খোঁজখবরি মেয়েরা পছন্দ করে না। তার কারণ হলো মেয়েরা বেকা হাড়ের তৈরি। কি হাড়ের? আপনাদের ভবানীপুরে মেয়েরা সব সোজা হাড়ের, কিন্তু হ্যাঁ, এরাও বেকা। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, ওরা দেখবেন সিদ্ধান্ত আলাদা নেবে। আপনি একটা প্রস্তাব দেবেন, ওরা কিন্তু আপনার প্রস্তাব গ্রহণ করবে না, আলাদা প্রস্তাব দেবে। কারণ ওদের বানানো হয়েছে বেকা হাড় দিয়ে, এই জন্য ওদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত সবসময় বেকা বেকা। এই জন্য সংসারে স্বামী স্ত্রীতে অশান্তি হয়, মতদ্বন্দ্ব হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। হয় না? হয় না? ভবানীপুরে মারামারি হয় না? এখানেও হয়। সব জায়গায় শিয়াল ডেকেছে, শিয়াল ডাকার কোনো জায়গায় বাদ নাই। আমার ভাইরা, এখন মেয়েরা হয়েছে গার্জেন, বাড়ির মালিক, আর পুরুষেরা হয়েছে চাকর। ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন, ওয়াতার রাজুল ইমরাতান, ও ওয়াতার রাজুল ইমরাতাহু, যে সমস্ত পুরুষেরা মেয়েদের বশ্যতা স্বীকার করবে এরা হলো জাহান্নামী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ কোরআনে তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য তথ্য কোট করে দিলাম। পুরুষেরা হবে হাকিম, আর মেয়েরা হবে হাকিমের আড়দাল, চাকর। মেয়েরা হবে স্বামীদের চাকর, আর পুরুষেরা হবে হাকিম। হাকিম যেটা বলবে চাকর সেটা শুনবে, চাকর যেটা বলবে হাকিম যদি সেটা শোনে,
তাহলে আমার জাহান্নাম তাদের জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী ডেকে বলছেন, ফাতেমা মুখ কেন কালো হলো? বলে, আগে সম্মান পেলাম যথেষ্ট, একটা তত্ত্ব দিলাম আমার সম্মান ধুলায় মিশে গেছে। ও আব্বা, আমি পর্দা পুশিদার ভিতরে থাকি, আমার চেহারা কোনো পরপুরুষকে দেখাই না। আল্লাহ কোরআনে হেজাব ফরজ করে দিয়েছেন, মেয়েদের জন্য মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ ঢেকে রাখার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। বেটাদের ছেলেদেরও পর্দা ফরজ আছে। বেটা ছেলেদের পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা সব সময় ঢেকে রাখতে হবে। এটা হলো ছেলেদের পর্দা। আর মেয়েদের পর্দা হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত, গোড়ালির নিচ পর্যন্ত। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ মানুষ অবৈধ পুরুষ স্বামী ছাড়া, নিজের বাপ ছাড়া, নিজের ছেলে ছাড়া যদি অবৈধ কোনো পুরুষ দেখে, ওই জায়গাগুলো জাহান্নামের আগুন সাবান দিয়ে ধুইয়ে ধুইয়ে ময়লা পরিষ্কার করা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ফাতেমা ডেকে বলছেন, আব্বা পর্দা পুশিদায় থাকে, জীবনে চেহারা কাউরে দেখাই না। কারণ আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মেয়েরা 4টি আমল যদি পাকাপাকি করে, এদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কটা আমল? মেয়েরা আমল যদি করে 4টা, আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন পুরুষের আমল করতে হবে 3টা। মনে আছে তো আমার ভাইরা? শিখ সম্রাট তরু সিং এর কথা বলছিলাম, সেটাও মনে আছে তো? আছে তো নাকি? আছে, একটু স্মরণে রাখবেন। আল্লাহ নবী পুরুষের আমলের কথা 3টা বললেন, আমি 2টির কথা আপনাদের কাছে বলেছি। না কটা বলেছি? 2টি। একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর পরকাল আছে, লম্বা জিন্দেগি, জান্নাত জাহান্নাম। জান্নাত সুখের জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, দুঃখের জায়গা, শাস্তির জায়গা। এটা আমরা দেখি না, না দেখে বিশ্বাস করতে হবে। তাহলে আর বাকি আছে কটা? আমার ভাই ঘুমিয়ে পড়েছে। আমি বললাম পুরুষের জন্য আমল 3টি, 3টির ভিতরে বললাম 2টি, তাহলে আর কটা বাকি? একটা। আমার ভাই বলছে 2টো। মন হাড়িতে দিলে হবে না ভাই, খোকার বা শাড়ির পাড়ের দিকে দিলে হবে না, এখানে ওয়াজের মজলিসে মনটা রাখতে হবে। 3 নম্বরের আমল হলো ও আমিলা সলিহান। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 3 নম্বরের আমল হলো আমার কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করে মুয়াজ্জিন যখন মসজিদে আজান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে কিংবা ঘরে যদি সময় না পাও মসজিদে যেতে, ঘরে ওই ওয়াক্তের নামাজটা তুমি আদায় করে নেবে। হাতে যখন সময় পাবে আমার পবিত্র জবানি সত্য কথা কোরআন শরীফ তেলাওয়াত করবে। হাতে যখন সময় পাবে আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করবে। রমজান মাস যখন এসে যাবে, সূর্য উদয়ের আগ থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমার ফরজ হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য 12 মাসের ভিতরে রমজানের একটা মাস আমি রোজা ফরজ করে দিলাম। সারাদিন না খেয়ে অনাহারা থাকবে, আমার রোজা যেন ভঙ্গ করবে না, রোজা যেন নষ্ট করবে না। এই কাজগুলো হলো আমলে সলেহা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সলেহান, আমার কোরআনের আইন মোতাবেক আমলে সলেহা ভালো ভালো কাজগুলো তোমরা করে নেবে। যদি তোমরা করে নিতে পারো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য উত্তম পুরস্কারে বিভূষিত করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার তোমাদের দেয়া হবে। কি? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে যদি কোনো বিপদে মুসিবতে পড়ো
তোমাদের ভয় করতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে বালিশে মাথা দিয়ে শুয়ে আগামীকালের সমস্যার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কুদরতি হাতে করে আগামীকাল সকালবেলা তোমার মুখে হাসি ফুটাবো, আমার কোরআনে তথ্য কোড করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কটি? তিনটি। একটা হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে, 2 নম্বর পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে এটা না দেখে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কোরআনে আল্লাহ যত আমাদের জন্য হুকুম করেছেন তার রেজামন্দির জন্য যত আমল করার কথা বলেছেন সবগুলো বাস্তব জীবনে রূপদান করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না। গোবর সাপ সামনে ফেনা ধরে থাকলো তোমার সবল দিয়ে দংশন করবে না। তোমার সামনে যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়ায় তোমার ভয় পেয়ে গাছের মাথায় উঠতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব বিপদে মুসিবতে সাহায্য করে মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমল 3টে আমরা করতে পেরেছি? খোদার কসম, এই আমল 3টে যদি আমরা পাকাপাকি করতে পারতাম, রাতের বেলা মশারি টানিয়ে কোনোদিন শোয়ার দরকার হতো না। মশার বাবার ক্ষমতা নাই। সৃষ্টি শ্রেষ্ঠ জাতি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। মানুষ যদি সেরা হয়, পিঁপড়ে কি মানুষকে কামড়াতে পারে? কথা বলতে হবে। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, পিঁপড়ে যদি নিকৃষ্ট হয়, ওরা কি মানুষকে কামড়াতে পারে? মশা কি ইনজেকশন দিতে পারে? সার্পকাউকুন কি মাথায় কুটকাট করে রাতের গভীরে কামড় দিতে পারে? কোন সৃষ্টির বাবার ক্ষমতা নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? আমি কোরআন ও হাদিসের আলোকমালায় আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি। কারণ যে মজলিসে কোরআনের আলোচনা হয় না, কোরআনের আয়াত পড়া হয় না, নবীজির জওয়ানি হাদিসের কথা বলা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। ও মজলিসের রাত জেগে বসে থাকলে লাভ কিছু পাওয়া যাবে না। কারণ কোরআন হাদিসের আলোচনা না হলে সে মজলিসে আল্লাহর রহমত আসে না, রহমত আসে না। এই জন্য এই রাতের গভীর হয়ে যাচ্ছে। কটা বেজেছে ভাই? কটা? 11টা বেজে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে গেল। এখন তো আমার ডালপালা অনেক বেরিয়ে গেছে, ঠিক কি না? ডালপালা অনেক বেরিয়ে গেছে। এই সব ডালপালাগুলো এক জায়গায় করে বক্তব্য রাখতে গেলে এখনো ঘন্টা 2-2.5 সময় লেগে যাবে। তবে আমি সেদিকে নিয়ে যে অত লম্বা বক্তব্য রাখবো না, কারণ আমি মাজুর অসুস্থ ব্যক্তি। আর আমি বক্তৃতা শুরু করলে আমি আর ঘড়ির দিকে তাকাই না। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এই বক্সরা পলিয়ান পাড়ায় 6.5 ঘন্টা এক স্টেজে বক্তৃতা করেছি। বক্সরা নাম শুনেছেন? এই বক্সরার পলিয়ান পাড়া 4 জন বক্তার দাউদ, 3 জন আসেনি। আমি অধম একা গেছি। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। এখানে আজ কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। সেখানে 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে পলিয়ন পাড়া বক্তারা। বলছে হুজুর 3 জন তো আসেনি, আপনি একা এসেছেন। এখন আমাদের রান্না শেষ হতে রাত 1টা বেজে যাবে। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করতে হবে, তারপরে তো তাবারুক পরিবেশন হবে। তা আমি বললাম তো আমি একা কি করব? বলে এশার নামাজ 8টায় হবে, 8টার পরে আপনি বলবেন, 1টার আগে যেন ছাড়বেন না। বুঝতে পেরেছেন তো? তো দেখতে দেখতে কম বেশি 6.5 ঘন্টার মতো বক্তৃতা আমার রাখতে হলো। আমি একটু লম্বা লম্বা বক্তব্য রাখতাম, যার কারণে আল্লাহ পাক কঠিন রোগে আক্রান্ত করেছিলেন আমাকে। আমার ছেলেদের বক্তব্য 1 থেকে 1.5 ঘন্টার বেশি যেন তুমি ওয়াজ করো না, কারণ তুমি অসুস্থ।
কিন্তু আমি গতকালকেও 2 ঘন্টা 10 মিনিট হজ করেছি। সেই মাদারপাড়া ঢলা ফকির সাহেবের গ্রাম মাদারপাড়া, সেখানে। তার আগের দিন আমি জলসা করলাম নৈনান, দক্ষিণ 24 পরগনা নৈনান মাদ্রাসা। তো জলসা করতে করতে 2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 2 ঘন্টা 40 মিনিট আমি শেষ বক্তা। মুর্শিদাবাদের একজন বক্তা ছিল। তো যাই হোক, শেষ বক্তা হিসেবে রাত 1টায় তুলেছে আমারে। 3:30 পর্যন্ত জলসা করেছি। হুজুর আরো 8 ঘন্টা বলেন। আমি আর পাচ্ছি না ভাই, মানে 4টে পর্যন্ত বলতে হবে, ফজরের আজান দেবে, বাড়ি চলে যাবে, ওদের চিন্তা। আমি আর পাচ্ছি না ভাই। তো যাই হোক, আজকের বক্তব্য রাখতে রাখতে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। কারণ 9:30টার দিকে সম্ভবত আমি শুরু করেছিলাম, 9:40-45 বোধ হয়। তো দেখতে দেখতে 11:30টার উপরে হয়ে গেছে। খুব সংক্ষেপ করে তত্ত্বকটা ডালপালাগুলো এক জায়গায় করে নিয়ে আসি। হজরতে ফাতেমা বলছেন, আব্বা আমার উপরে আমলকারী নিশ্চয়ই ওই মেয়েটি হবে। মেয়েটার নাম কি? রসুল বলছেন মেয়েটার নাম হলো মাজিদা। কি নাম? আরেকবার বলে, মাজিদা। তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? নবীজির বাবার নামে তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এই নামগুলো রাখা ভালো না খারাপ? রসুলের অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। আর আমাদের দেশে ছেলে একটা হলে নাম রাখে মিন্টু, নাম রাখে পিন্টু, নাম রাখে নন্টু, নাম রাখে ঝন্টু, নাম রাখে লালটু, নাম রাখে বল্টু, নাম রাখে বাপি, নাম রাখে বাপ্পা, নাম রাখে বাবলু, নাম রাখে বাচ্চু, নাম রাখে ডবলু, নাম রাখে নাট, নাম রাখে স্ক্রু। মেয়ে যদি হয় ওই রকম নাম, জ্যোৎস্না, চম্পা, ঝর্ণা, নাইস, বিউটি, ডলি, ফুলি, সাথী, আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দে, জ্বর সেরে যাবে। আর্নিকা মেয়ের নাম। আজ ইংরেজি মডেল তৈরি হওয়ার কারণে আরবির নাম নিশানা গন্ধ আমাদের ভিতরে আর আছে। আর সব মডার্ন নাম। নাইস মানে অপরূপা সুন্দরী, চেহারাটা কয়লার মতো কালো, চোখ একটা কানা, হাত একটা নুলো, পা একটা খোড়া। মেয়ের নাম রেখেছে নাইস। যে নাইস নামের বাংলা মানে কি তাও জানার দরকার নেই। ও সলিমউদ্দিন চাচার মেয়ের নাম নাইস, ওরও মেয়ের নাম রেখেছে নাইস। মেয়ের নাম রেখেছে বিউটি। কি নাম? বিউটি ইংরেজি নাম, সুন্দরী। কিন্তু তার 2টো চোখ অন্ধ। কটা? 2টো চোখ অন্ধ, 2টো পা নুলো, জবান বোবা। নাম রেখেছে বিউটি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ভবানীপুরে অবশ্য নাম নেই, আছে নাকি? নেই। আল্লাহ নবী বলছেন, ও মা ফাতেমা, মেয়েটির নাম হলো মাজিদা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এ ছেলেটা জঙ্গলে কাঠ কাটে, বোঝা করে নিয়ে মদিনার বাজারে আসে। মদিনার বাজারে শুকনো কাঠগুলো কেটে এনে বিক্রি করে। কাঠ বেচা পয়সা আল্লাহ যা দেন দৈনন্দিন, ওই কাঠ বেচা পয়সা দিয়ে নিয়ে জব কিনে নিয়ে, গম কিনে নিয়ে, সংসারের প্রয়োজনীয় তেল নুন ঝাল পেঁচ কিনে নিয়ে বাড়ি এসে বিবির হাতে তুলে দেয়। তার বিবি রান্না বান্না করে স্বামীকে সেবা যত্ন করে খাওয়ায় এবং সংসারের কাজকর্ম করার পরে যতটা সময় পায় আল্লাহ ইবাদত বন্দেগীতে বেশি বেশি আত্মনিয়োগ হয়ে যায়। তার ইবাদত বন্দেগী আল্লাহ এত পছন্দ করেছে, সংসার যাপনের পর ও ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতের দরজার বাইরে রেখে ওই মেয়েটাকে দিয়ে প্রথম জান্নাত আল্লাহ উদ্বোধন করে দেবে। হযরত ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। মান সম্মান ইজ্জত তো আর থাকলো না। জান্নাতের সামগ্রী সাইয়্যিদাতুন নিসা হয়েও তো লাভ হলো না। আমারে বাইরে রেখে মদিনার প্রত্যন্ত এলাকার পাহাড়ি এলাকার মেয়ে জান্নাতে প্রথম ঢুকে যাবে। ফাতেমা কান্না শুরু করেছে। নবী বলছেন, ফাতেমা কাঁদছো কেন তুমি মা? ফাতেমা বলে, আব্বা এমন কি ইবাদত করেছে আমার থেকে বেশি। যদি একটাবার মেয়েটার চেহারা দেখতে পেতাম, সবাইকে বাইরে রেখে প্রথম জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবে। দুনিয়ায় তার চেহারাটা একটু দেখে নিতে পারলে হাসরের মাঠে আমার চিনতে সুবিধা হবে। এই জন্য আমি কাঁদছি।
ওই মেয়েটারে এই বাস্তব দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটাবার কি দেখার সুযোগ হবে? আল্লাহ নবী বলেন, নাম ইয়া বেনতি, ও কন্যা ফাতেমা, আমলকারী নারীরে দেখতে চাইলে আমি নবী তোমার দেখার পারমিশন দিয়ে দিচ্ছি। কারণ ভালো আদর্শ, ভালো চরিত্র দেখলে মানুষ সে মতো চরিত্র আদর্শ তৈরি করার সুযোগ পায়, সুবিধা পায়, ঠিক না ভুল? সুযোগ পায়। এই জন্য তুমি যেতে পারো এই মদিনার প্রত্যন্ত এলাকা দিয়ে ওই পাহাড়ি এলাকায় যাবে মা, আর এই পাহাড়ের পাদদেশে পাথরের উপরে পাথর সাজিয়ে পেরাচারি দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীর একটা দরজা আছে, ওই দরজাটা লাগিয়ে রেখে মেয়েটা সংসারের কাজকর্ম বাড়ির সদরে উঠানের ভিতরে করে। তুমি একবার দেখা করে এসো, তার কাজকর্মের আমলটা দেখে এসো, কি আমলের কারণে আল্লাহর জান্নাতে প্রথম যাওয়ার অধিকার অর্জন করেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, আব্বা আগামীকাল সকালবেলা স্বামীর সেবা যত্ন করে খাইয়ে কাজে পাঠিয়ে দেব। হযরতে আলী দিন মজুরি করতেন দৈনন্দিন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সময় পেলে কোরআন তেলাওয়াত করতেন, পয়গম্বরের মজলিসে বসে বসে হাদিস শরীফ শুনতেন, সে মতো আমল করে চরিত্র গঠন করতেন। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই আলীর বিবি ফাতেমা বলছেন স্বামীকে সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে, আমার 2 ছেলে এদেরও আমি কিছু নাস্তা পানি করিয়ে দিয়ে, সকালের প্রাতরাশ করিয়ে দিয়ে আমি আমার বাবা আপনার কাছে আমার 2 ছেলেরে পাঠিয়ে দিয়ে, স্বামী তো চলে যাবে কাজে, হাতে সময় পাবো, ওই প্রত্যন্ত এলাকার মেয়েটার সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে তার আমলের কাজগুলো দেখে আসবো। আমার কাজের ভিতরে যদি কিছু ঘাটতি থাকে ওগুলো দেখে আমি ঘাটতি পূরণ করে নেব। মেয়েদের যদি এখন আমি বলি, পর্দা পুশিদায় রাস্তাঘাটে বার হওয়ার শরীয়তে মেয়েদের জায়েজ আছে। পর্দার ভিতরে থাকবেন, চেহারা কাউকে দেখাবেন না, হাতে হাত কভার দিলে ভালো হয়, পায়ে মজা দিলে ভালো হয়, চোখের উপরে জালি লাগিয়ে দিলে ভালো হয়, দিয়ে আপনি রাস্তাঘাট দেখতে পাবেন। মেয়েরা বলবে, ও মৌলবীর আর ভিটে তুলো না, এ বলবে না, বলবে না, ও মৌলবীর আর ভিটে তুলো না। আমার ভাইরা, হযরত ফাতেমা জোহরা আলী রাদিয়াল্লাহু বললেন, আমি একটা জায়গায় একটু যাব, নিজের বিশেষ প্রয়োজনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি। বলে, আমার কাছ থেকে অনুমতি না আগে তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও, তোমার বাবা অনুমতি দিলে ওই অনুমতিতেই আমার অনুমতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বললেন, স্বামী, ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, গতকাল আমার বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি। হযরত আলী বলছেন, আমার আর অনুমতির প্রয়োজন নাই, আপনার বাবার অনুমতিতে আমার অনুমতি। আমি তো কাজে যাব ইহুদিদের ঘরে, খেজুর পাড়া কাজ করব, কুয়ার থেকে বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাবো, মশক ভরে ভরে মালিকের বাড়ি ইহুদির বাড়ির বড় বড় মেটেগুলো ডোলগুলো ভর্তি করব। বাড়ি ফিরব সেই জোহরের নামাজের আগ মুহূর্তে, মসজিদে নববীতে বা জামাত জোহরের নামাজ পড়ব। এই সময়ের ভিতরে যেখানে পারো তুমি ঘুরতে যেতে পারো, আপত্তি নাই, কারণ তুমি তো পর্দা পুশিদা ছাড়া বাইরে বার হও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আলী অনুমতি দিয়েছেন। মা ফাতেমা বোরকা পরিহিতা হয়ে ওড়না মাথায় দিয়ে, হাত কভার পা কভার মোজা লাগিয়ে নিয়ে মদিনা রাস্তার দিকে তাকিয়ে দেখলেন কোনো লোকজন নাই, ফাঁকা রাস্তা দেখে রওনা দিয়েছেন। নাম শুনে নিয়ে নিয়েছেন। বাড়িটা পাহাড়ের পাদদেশে, বাড়িওয়ালার নাম আব্দুল্লাহ, তার বিবির নাম কি? আলহামদুলিল্লাহ। কিছু মানুষের মগজ থেকে হাওয়া হয়ে গেছে, কিন্তু আমার একজন ভাইয়ের মগজে এখনো আছে নামটা। তার নাম হলো মাজিদা। মাজিদার ঘরের দরজায় যে হাজির, দরজায় যে বলছে, উদখুল বাবাকা ইয়া হালাল বাইত, ও বাড়িওয়ালি, যদি বাড়ি থাকো দরজা খোলো, আমি নবী নন্দিনী হযরতে ফাতেমা এসেছি। রাস্তাঘাটে পথে তোমার ঘরের সামনে দিয়ে রাস্তা
পথ চলতি মানুষ যাবে। তবে আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত এসেছি, ফাঁকা রাস্তা ছিল, দুপুর রৌদ্রে, লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই জন্য কারোর পাশ কাটাতে হয়নি। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো মানুষ রাস্তা দিয়ে প্রয়োজনে চলে যেতে পারে, আমার দিকে হয়তো তাকাবে। আমি বেটে না লম্বা, আমি মোটা না হালকা, আমার চেহারা কালো না সাদা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমার সম্পর্কে চিন্তা ভাবনা করবে। আমি এটা চিন্তা ভাবনা করতে দিতে রাজি নই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দরজা খোলো গো, দরজা খোলো, আমি নবী নন্দিনী আলীর বিবি হাসান হোসেনের মা এসে গেছি। বাড়িওয়ালি দরজার কাছে এসে বলছেন, মা নামতে মাইস মুখে, কি আপনার পরিচয়, আপনার নামটা কি বলেন? বলছে এসমি ফাতিমা, আমার পিতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নাম ফাতেমা, আপনার দরজা এসেছি, দরজা খোলেন। আমি মেয়ে ছেলে, আপনিও মেয়ে ছেলে, তাড়াতাড়ি দরজা খুলে অন্দর মহরে আমারে ঢোকার সুযোগ করে দিন। মেয়ে ছেলেটি বলছে, বেয়াদবি ক্ষমা করবেন, স্বামীরা হলো নারীদের হাকিম, হাকিমের হুকুম ছাড়া, হাকিমের অনুমতি ছাড়া আল্লাহ কোনো কাজ করতে মেয়েদের নিষেধ করে দিয়েছেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, ফজরের নামাজ বা টিফিন করে নাস্তা পানি করে চলে গেছে, বাড়ি আসবে সন্ধ্যার দিকে, কাঠ বিক্রি করে পয়সা দিয়ে কিছু সংসারে প্রয়োজনীয় চাল, আটা, তেল, পেঁয়াজ ইত্যাদি যা লাগবে কিনে আনবে। আপনি এসেছেন, হঠাৎ আসবেন আমি তো জানি না, জানলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখতাম। বেয়াদবি নেবেন না, আজকের ফিরে যান, আগামীকাল সকালবেলা দয়া করে আসবেন। আমার এই কথাটা বলা উচিত হচ্ছে না, কারণ জান্নাতের সর্দারিনী নারী আপনি, আপনার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। আর সেই মেয়েটাকে আমি আগামীকাল আজ ফিরিয়ে দিয়ে আসতে বলবো, আমি বড় লজ্জা পাচ্ছি, কিন্তু আমার হাকিম হলো আমার স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের হাকিম করে স্বামীদের বানানো হয়েছে। এই জন্য স্বামী বাড়ি আসলে সেবা যত্ন করে, তস খাতির করে, উদারের ক্ষুধা নিবৃত্তি করিয়ে রাতের বেলা যখন বিছানা সজ্জায় শয়ন করবে, মন মস্তিষ্কটা ভালো থাকবে, তখনই আমার স্বামীর কাছ থেকে আগামীকালের অনুমতি আমি নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা মাঠের থেকে রোদিয়ে পুড়িয়ে জল করে, জাল টেনে মাছ ধরে বাড়ি এসেছে, স্বামীর একটু পানি খাওয়ার সুযোগ দেবে, তোমার মা এই করিয়েছে, তোমার বাপ ওই করিয়েছে, তোমার বাপের আর মারে নিয়ে থাকো, আমি আর থাকবো না। এখানকার মেয়েরা অবশ্য বলে না, বলে? আমার তো মনে হচ্ছে বলে না। মানে স্বামীর মন মস্তিষ্কটা একটু যাচাই করার সুযোগ পেল, মনটা নরম হোক, তারপরে তোর গরম কথা বল, ও একটু থাতানি দেবে, তোরে বুঝবে। কিন্তু ও তো গরম হয়ে মাঠের থেকে জলকর থেকে বাড়ি এসেছে, আর তুইও 33,000 ভোল্টেজ নিয়ে অ্যাকশন করছিস। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যে গুলুম করে মেরেছে মারে এক লাথি। বোর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন? এ বলে না, বলে না, আমার বোর পেছনে শুধু কুটকাট ফুটকাট করিস কেন? শুধু দোষ ধরিস কেন? তোর কি দোষ হয় না? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার নারী পুরুষ, আমি এই আয়াতের মাধ্যম দিয়ে দুটি আমলের কথা তোমাদের বললাম। একটি হলো ইবাদত করবে আমি আল্লাহ, আমার জমিনে সেজদা করবে কেবল আমার উদ্দেশ্যে। ওয়াবুদুল্লাহ, আমার জন্য সেজদা করবে, ইবাদত করবে, উপাসনা করবে কেবল আমি আল্লাহ, আমার জন্য। কারণ আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যখন হয়ে যাবে, সময় মতো ওয়াক্ত মতো নামাজ হয়ে যাবে, রমজান মাসে রোজা দিয়ে রেখে দেবে, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করবে, রাস্তাঘাটে পথে চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে রাস্তাঘাটে পথে। তুমি বান্দা যদি আমার হও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে 2 নম্বরের দায়িত্ব তোমাদের কাঁধে চাপানো হলো, সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহার সৎ করবে, নরম ব্যবহার করবে, তোমার বাপ মাকে ভালো চোখে দেখাবে। জোরে বলুন আমিন। একটু তাকবীর উচ্চ হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ।